মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়ার সময়ে ভিসা পেয়েও যেতে না পারা কর্মীরা রাজধানীতে বিক্ষোভ করেছে। প্রথমে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে, পরে পুলিশি বাধায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেয় তারা। প্রবাসী কল্যাণ সচিব জানান, আটকে পড়া 18,000 কর্মীকে মার্চের মধ্যে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা চলছে। শাকিবুর রহমানের রিপোর্ট। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার খোলে 2022 সালের আগস্টে। 2024-এর 31 মের মধ্যে দেশটিতে 5.25 লাখ কর্মী যাওয়ার কথা ছিল, তবে টিকিট জটিলতায় 18,000 কর্মী যেতে পারেননি। তাহলে কেন আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে? এমন বাস্তবতায় আন্দোলনে নামেন ভুক্তভোগীরা। বুধবার সকাল থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে অবস্থান নেন তারা। আমাদের ভাগ্যে কি আছে, আমাদেরকে নিয়ে কেন এত রম তামাশা করা হচ্ছে? প্রায় 4 মাস হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত পররাষ্ট্র নীতির মাধ্যমে যে কূটনীতিক আলোচনা দরকার ছিল, এই কূটনীতিক আলোচনাটা ওরা সঠিকভাবে করতে পারে নাই। বাড়ি ভিটা বিক্রি করে সুদের উপর টাকা নিয়ে টাকা দিছি, এখন আমরা বাড়ি ফিরতে পারি না। রাস্তা অবরোধ করায় সৃষ্টি হয় তীব্র যানজট। পুলিশ বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয় আন্দোলনকারীরা। মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। প্রবাসী কল্যাণ সচিব জানান, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। মার্চের দিকে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। 18,000 যেতে পারেনি। আমরা প্রথম থেকে দুইটা কাজ করছিলাম। একটা হচ্ছে যে যারা যেতে পারেননি তাদেরকে আবার মালয়েশিয়াতে পাঠানোর একটা ব্যবস্থা করা, এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে যারা যেতে পারেননি তাদেরকে রিক্রুটিং এজেন্সি যারা টাকা নিয়েছেন বা তাদের দায় দেনা থাকলে সেটা পরিশোধ করে দিয়ে। সচিব জানান, রিক্রুটিং এজেন্সিগুলোকে কর্মীদের পাওনা টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা দিবেনই না বা দিচ্ছেন না, পরিশোধ করছেন না, আমরা ডেফিনেটলি ব্যবস্থা নিব। শাকিবুর রহমান, RTV, ঢাকা।